আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা ইয়াউমা ইযিন বিজাহান্নাম লাহা সাবউনা আলফা জিমা মা কুল্লি জিমা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামকে সেদিন হাসরের মাঠে টেনে 70,000 শিকল দিয়ে জাহান্নামের চারপাশে 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। ইয়াজুরুনাহা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা শিকলের মাঝে 70,000 করে ফেরেশতা নিযুক্ত থাকবে। আল্লাহু আকবার। জাহান্নামকে টেনে হাসরের মাঠে হাজির করবে। সে জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে, গোসায় ফেটে পড়বে। জাহান্নামের ক্রন্দন, জাহান্নামের আওয়াজ কাফের মুশরিক মানুষগুলো 100 বছর দূরত্ব থেকে তারা আওয়াজ শুনতে পাবে। 100 বছর দূরত্ব থেকে জাহান্নামের চিৎকার তারা শুনতে পাবে। সে জাহান্নাম বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও আল্লাহ, তোমার প্রাপিষ্ট নালায়েক বান্দাগুলো আমার ভিতরে দাও। জাহান্নাম কথা বলবে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের মুখ থাকবে, জাহান্নামের কাঁধ থাকবে, জাহান্নামের মাথা থাকবে। জাহান্নাম কথা বলবে, আল্লাহ তোমার পাপিষ্ট নালায়েক বান্দাগুলোকে আমার ভিতরে দাও। যারা দুনিয়ায় আল্লাহর আইন মানত না, যারা দুনিয়ায় নিজের খেয়াল খুশি মতো চলতো, নামাজ পড়লে পড়তো, না পড়লে নাই, অযথায় সময় নষ্ট করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, চুল পরিমাণ তার কোনো চিন্তা ভাবনা জাগ্রত হয় নাই, তাদের জন্য জাহান্নাম গুসায় ফেটে পড়বে। বলবে, হালিম তালাতি, আল্লাহ আরো আছে নাকি, আরো দাও, আরো দাও, আরো দাও। জাহান্নামের কথা বন্ধ করতে পারবে না। এক পর্যায়ে জাহান্নামের মুখের মাঝে আল্লাহ নিজে পা দিতে চাইবেন। তখন জাহান্নাম বলবে, বস, এনাফ, আর লাগবে না, আমার মুখ বন্ধ হয়ে গেছে। এখন বলেন, যারা জাহান্নামের ভিতরে ঢুকে পড়ে গেছে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে, তারা কি ভিতরে আছে না বাহিরে আছে? কথা বলেন। যারা ভিতরে আছে তারা কি বের হওয়ার কোনো সুযোগ আছে? তারা আবাদুল আবাদ, তারা ওই জাহান্নামের ভিতরে চিরকাল শাস্তি ভোগ করতে থাকবে। ওই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তারা শত চেষ্টা করবে, তারা বের হতে পারবে না। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। জাহান্নামের শাস্তিগুলো পেয়ে, জাহান্নামের নির্যাতিত হয়ে তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ, এই জাহান্নাম থেকে আমাকে বের করে নাও, এই শাস্তি আমি আর সহ্য করতে পারছি না। ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা। যারা আল্লাহর আইন মানত না, যারা আল্লাহকে বিদ্রোহ করেছে, আল্লাহকে বৈরগাঙ্গুল দেখাইছে, আল্লাহর জমিনটাকে নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছে, অথচ প্রত্যেক সূত্রে তার জমিন, এই সম্পদটা হলো তার দাদার দাদারটা পেয়েছে, তার বাবা বাবারটা পাবে সে। অথচ জমিনটা আল্লাহর জমিনে ট্যাক্স দেওয়া লাগে সরকারকে, তারপরও নিজের সম্পত্তিটাকে বাবার সম্পত্তি বানায় আসছে। আছে না, আছে না, আছে না?
আমার বন্ধু, তারা সেই দিন চিৎকার করে বলবে, আল্লাহ কি কঠিন বিভীষিকাময় সময়ের ভিতরের মধ্যে পড়ে গেলাম, এখান থেকে বের করে নাও। এই শাস্তি সহ্য হচ্ছে না, আযাব সহ্য হচ্ছে না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজদীপ্ত জাহান্নামের আগুন। ওই জাহান্নামীদেরকে কত বড় সুরত করে বানানো হবে সেটা আমি গত জুমায় বলেছি। আমার বন্ধু, ওই জাহান্নামের ভিতরে এত বড় দেহ ব্যক্তিকে ফেলা মাত্রই জাহান্নামের আগুনে 1 সেকেন্ডে তাকে বৎস বানিয়ে ফেলবে, তাকে ছাই করে ফেলবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। বাস্তব প্রমাণ দেয়, ইট খোলার ভিতরে আগুন 24 ঘন্টা জ্বলে। আগুনকে প্রজ্বলিত করার জন্য কয়লা দেওয়া হয় না? ওই ইট খোলার ছাদ ভেঙে যদি এটার ভিতরে 1 মুহূর্তের জন্য যদি কেউ পড়ে যায়, 2-4-5 মিনিট যদি থাকে, তার দেহের মাঝে পাওয়া যাবে কিছু। দুনিয়ার আগুনের ইট খোলার ভিতরে যদি পড়ে, তার যেমন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যাবেও না। তাকে বের করতে গেলে আগে আগুন নিবানো লাগবে, আগুনটাকে ঠান্ডা করে তারপরে এটার ভিতরে ঢুকে তাকে টেনে বের করা লাগবে। বের করতে গিয়ে দেখবেন তার ছাইগুলো ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আর আপনাকে জ্বালানো হবে, জাহান্নামীকে জ্বালানো হবে আবাদুল আবাদ, চিরস্থায়ী। 1 ভাগ আগুনের তাপমাত্রা যদি আপনাকে এরকম ছাই করে বৎস বানিয়ে ফেলে, 69 গুণ বেশি আগুন দিয়ে যখন আপনাকে জ্বালানো হবে, তখন আপনার অবস্থা কেমন হবে? আমার বন্ধু, কারেন্ট চলে গেলে আমরা গরমে অস্থির হয়ে যাই। জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দুপুর নাই আসতো। কোরআনের কোনো একটা সূরা, কোনো একটা বাণী নিয়ে, কোনো হাদিস নিয়ে বা কোনো কথা নিয়ে আল্লাহ নবীর কাছে জিবরিল আসতো। একদিন জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে আসলেন। যেই শুরুতে সব সময় আসতেন, ওই শুরুতে আসলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন জিবরিলকে, মান আনতা, কে তুমি? জিবরিল আমিন বলেন, আনা জিবরাইল, আমি সব সময় যে আপনার কাছে আসি, আমি হলাম সেই জিবরাইল, আল্লাহর প্রেরিত ফেরেশতা। 1 বার 2 বার 3 বার প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, তোমাকে তো আমি চিনতে পারছি না, তোমার সুরতটা এমন কেন হলো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এমন একটি নতুন রাস্তা দিয়ে আসলাম, যে রাস্তা দিয়ে আমি কখনো কোনোদিন আর আসি নাই। সেই রাস্তাটা হলো জাহান্নাম থেকে 500 বছরের দূরত্বের রাস্তা। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম থেকে 500 বছরের দূরত্বের রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি আসছিলাম। আর আসার সময় জাহান্নামের একটি গরম হাওয়া আমার গায়ে লেগেছে। ওই লাগার কারণে আমার পুরা দেহটা কালো হয়ে গেছে। কয়শো বছরের দূরত্ব? 500 বছরের দূরত্ব রাস্তা দিয়ে জিবরাইল আমিন আসতেছে। গরম একটা হাওয়া লাগার কারণে ওই জিবরাইলের দেহ কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। 500 বছর দূরত্বের রাস্তা। ওই 500 বছরের দূরত্বের রাস্তা দিয়ে যদি জিবরাইল আমিন আসে, তাহলে জিবরাইলের দেহ যদি কালো হয়ে যায়, আল্লাহর হাবিব যদি চিনতে না পারে, ওই আগুন কত উত্তপ্ত হবে। কারেন্ট চলে গেলে লোডশেডিং এর মধ্যে আমরা গরমাগ্ধ হয়ে যাই, অস্থিরতা অনুভব করি। আর চুলার পাশে বসে থাকলে তো সেটা বলাই লাগে না। জাহান্নামের গরম হাওয়া এত কঠিন, গায়ে লাগার কারণে আপনার দেহটা সাথে সাথে কালো হয়ে যাবে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা, ওই জাহান্নামের গর্জন
তারা 100 মাইল দূরত্ব থেকে শুনতে পাবে গর্জন তর্জন, সেই জাহান্নামের ভিতরে আপনাকে ফেলা হবে। সাথে সাথে আপনার চামড়া হাড্ডি গুড্ডি যা আছে সব বৎস বানিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই জাহান্নামের আগুন আপনাকে যখন জ্বালানো হবে, কাফের মুশরিক মুনাফিকদেরকে যখন জ্বালানো হবে, আগুনে 1 সেকেন্ডে পড়ার সাথে সাথে তার দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আবার নতুন করে চামড়া বানিয়ে দেওয়া হবে, আবার তাকে জ্বালানো হবে, আবার চামড়া বানিয়ে দেওয়া হবে, আবার জ্বালানো হবে। এইভাবে আবাদুল আবাদ তার আযাব চলতে থাকবে, তার কোনো নিষ্কৃতি নাই। গরমের উত্তপ্ততার মাঝে দেখবেন যখন কারেন্ট থাকে না, গরম যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষের পিপাসা বেশি লাগে, লাগে না? লাগে না? ওই জাহান্নামের গরম উত্তপ্ততার কারণে মানুষের জিহবা বের হয়ে যাবে। প্রচন্ড গরমের মাঝে দেখবেন কুকুর জিহবা বের করে হাঁফায়। মানুষ গরমে অস্থিরতা অনুভব করে। শান্তির জন্য মানুষ কত চেষ্টা করে, তালপাখা নিয়ে গাছের নিচে বসে যায়, খালি গায়ে গাছের নিচে বসে থাকে। জাহান্নামের গরম তাপের কারণে একদিক তো হলো জাহান্নামের আগুনে প্রজ্বলিত জ্বলছে, দ্বিতীয়ত হলো জাহান্নামের আগুনের প্রখরতার কারণে তাদের ক্ষুধা লেগে যাবে, অস্থিরতা অনুভব করবে। এই অস্থিরতার মাঝে তাদের জিহবা গুলো বের হয়ে যাবে। ওই কাফের মুশরিক মুনাফিক বেঈমানদের জিহবা হবে 2 ফরসখ। কয় ফরসখ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহবা 1 ফরখস যদি হয়, 1 ফরখসে কয় মাইল, কতটুকু? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, 1 ফরচখে হলো 3 মাইল, আর 2 ফরচখ যদি হয় তাহলে হবে 6 মাইল। একজন দুজুখির জিহবা হবে, কাফের মুশরিক বেঈমানদের জিহবা হবে 6 মাইল লম্বা। নাউজুবিল্লাহ বলেন। যে সবার আগে জাহান্নামে ঢুকবে তার জিহবার উপর দিয়ে পরবর্তী জাহান্নামীরা হাঁটতে থাকবে, হেঁটে হেঁটে তারা জাহান্নামে যাবে। তার পরবর্তী যিনি জাহান্নামী হবে তার জিহবা 6 মাইল লম্বা হবে, তার জিহবার উপর দিয়ে পরবর্তী লোক যাবে। এরকম করতে করতে প্রত্যেকটা জাহান্নামীর জিহবা 6 মাইল লম্বা হবে, আর জাহান্নামীগুলো তাদের জিহবার উপর দিয়ে হেঁটে হেঁটে তারা জাহান্নামে যাবে। এখন আপনারা কি চান আপনাদের জিহবা 6 মাইল লম্বা হোক? যদি জিহবা 6 মাইল লম্বা হয় তাহলে বোঝা গেল সে জাহান্নামী। এটা আপনি চিনবেন, দুনিয়ায় চিনবেন না। দুনিয়ায় চিনার কোনো সুযোগ নাই। দুনিয়ায় জিহবা টান দিলেও 1 ইঞ্চি 2 ইঞ্চির উপরে বের হবে না, কিন্তু এই জিহবা 6 মাইল লম্বা হবে। বানিয়ে দিবেন কে? কে বানাবেন? আল্লাহ বানাবেন 6 মাইল লম্বা। এই দুজুখিদের জিহবার উপর দিয়ে মানুষগুলো হাঁটতে হাঁটতে জাহান্নামে যাবে। এত কঠিন আযাব, এত চিরস্থায়ী আযাব সে জাহান্নামে বুক করবে। জাহান্নামীরা, ওই জাহান্নামে শুধু কাফেরেরা যাবে না, ওই জাহান্নামে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজিও কিছু জাহান্নামে যাবে। আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি লিল কাফিরিন 40 খরিফা। আল্লাহর হাবিব বলেন, শুধু মুনাফিকেরা জাহান্নামে যাবে তা নয়, কাফেরেরা জাহান্নামে তা নয়, মুশরিকেরা জাহান্নামে তা নয়, কিছু নামাজি মুনাফিক জাহান্নামে যাবে। যারা নামাজে কমিটমেন্ট করতো আল্লাহর কাছে একটা, মসজিদ থেকে বের হয়ে কমিটমেন্ট করতো আরেকটা, তাদের কথা
সাথে কাজের মিল নাই, তাদের চরিত্রের সাথে, ভিতরের চরিত্রের সাথে বাহিরের চরিত্র মিল পাওয়া যায় না। তারা মুনাফিক, তারা জাহান্নামী। তারা মুখে বলে একটা, বসে বলে একটা, খাড়ায় কয় আরেকটা। আছে না? এখানে বুঝি নাই। কেডা আছেন হাত তোলেন। কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। এখানে দলমত নির্বিশেষে আমরা সবাই আছি। যদি বলি কে মুনাফিক হাত তুলুন, কেউ রাজি হবে না। বাংলাদেশও ফিরের অভাব নাই, সব ফির দাবি করে আমি হক্কানি। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যদি বলে বাংলাদেশে একটা ফিরও আমি বাদ রাখি নাই, সব আনছি। ইসলামী ফাউন্ডেশনের ডিসি যদি বলে আমরা তো জানতাম বাংলাদেশে হকপন্থী ফিরও আছে, বেদাতি ফিরও আছে, সব ফির দেখবেন সাই দিবে ইয়েস 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 রাইট বলেছেন। তখন যদি বলে যে বেদাতি কারা, তারা একদিকে যান, আর হকপন্থী কারা তারা আরেক দিকে যান, দেখবেন ওই মজলিস থেকে আপনাদের মতো কেউ আলাদা হতে রাজি হবে না। রাজি হবে? আল্লাহ তাআলা 1400 বছর আগে বলেছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। যার যার অবস্থান থেকে সে বলবে আমি হক। ঠিক না? আপনি বলবেন আমি জান্নাতি, উনি বলবে আমি জান্নাতি, উনি বলবে আমি জান্নাতি, উনি বলবে নামাজ পড়ে জান্নাতি, উনি বলবে আমার একরশি না আটরশি, আমি কি জান্নাতিতে দম? তাহলে এখানে যারা আছে কেউ জাহান্নামে যেতে রাজি হবে না, কিন্তু আপনার কাজ কর্মে প্রমাণ করে দেবে আপনি জাহান্নামী কি জান্নাতি। ঠিক কি না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা জাহান্নামে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা মাল জমা করে মাল দিতে রাজি হয় না, গীবত করে বেড়ায়, তারা জান্নাতি না জাহান্নামী? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মানুষের পিছনে এবং সামনে বদনাম কয়, তারাও কি জান্নাতি না জাহান্নামী? এখন দেখেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা আনার সময় ঠিক মতো মেপে আনে, দেওয়ার সময় ওজনে কম দেয়, তারা কি জান্নাতি না জাহান্নামী? তাহলে এখানে কি কাফের মুশরিক আছে? কথা কন। এই নামাজিদের মাঝে ওজনে কম দেয় এমন মানুষ আছে না নাই? নামাজিদের মাঝে মুনাফিক আছে না নাই? সেটা কাফের মুশরিকের মধ্যে পাওয়া যায় না, সেটা নামাজির মধ্যে পাওয়া যায়। তারাই হলো জাহান্নামী। ঠিক কি না? আমার দোস্ত, তাহলে জাহান্নামী দেখেন, শয়তান আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে আসছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিছো, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, আমি তোমার উম্মতে, তোমার বান্দার সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আমি যেহেতু আল্লাহ জাহান্নামী হলাম, আমি তোমার বান্দাদেরকেও জাহান্নামী বানায়া ছাড়বো। এই ওয়াদা করছে কে? শয়তান। কি আল্লাহর সাথে ওয়াদা করে কি বসে আছে না কাজ করে যাচ্ছে? সে কি ঘুমায় আছে না রেস্টে আছে? তার কোনো ঘুম নাই, সে 24 ঘন্টা সদা সর্বদা জাগ্রত হয়ে আছে। সে আপনার পিছু নিছে, সে আমার মতো আলেমের পিছনে আরো বেশি করে সময় ব্যয় করছে। দেখা যায় দেখি হুজুরকে আর দু একটা বিয়ে করা ফাঁসানো যায় কিনা, দুদুকের মামলা ফালানো যায় কিনা, তাকে গ্রেফতার করা যায় কিনা, আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলে কাফের ফতোয়া দিয়ে তাকে কাফের বানানো যায় কিনা। অথচ আমি যাকে কাফের ফতোয়া দিলাম সে আমার সাথে ভালো মুমিন, আমি তাকে কাফের ফতোয়া দিয়ে আমি হয়ে গেলাম কাফের। শয়তানে হাততালি দিয়া কয়, আমি তোমাকে অমুক মাজারে নিয়েও সেজদা দিয়েও তোমাকে মুশরিক বানাইতে পারলাম না, একটা কথা কওয়া তোমাকে কাফের বানাইয়া দিলাম। শয়তান সফল হয়ে গেছে, ঈমান চুরির দৈন্যতা চলছে। সে ঈমান চুরির অবস্থা থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আমার দোস্ত, ঈমান যদি থাকে জান্নাতে যেতে পারবেন,
ঈমান যদি না থাকে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, জাহান্নামে অস্থিরতার মাঝে সে সময় অতিক্রম করবে। জাহান্নামের আগুন, জাহান্নামের উত্তাপ, চামড়া বদল করে দেওয়া হবে, তাকে আবার পরিধান করে দেওয়া, আবার জাহান্নামে ফেলা হবে। এক পর্যায়ে গর্মাগ্ধ হয়ে, পিপাসিত হয়ে, নির্যাতিত হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ একটু পানি দাও। আমাদের সম্মানিত ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসেছেন জনাব সাবেরুল হায় সাবের ভাই, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। বর্তমান ক্যান্ডিডেট, আমাদের সাবেক চেয়ারম্যানও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওবের জন্য দোয়া করি। আমার ভাইরা আল্লাহকে যখন বলবে আল্লাহ একটু পানি দাও, আল্লাহ পানি দেবেন। তারা হঠাৎ করে তাকিয়ে দেখবে, আল্লাহর কাছে বারবার বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। অস্থির হয়ে গেলাম। হঠাৎ করে আকাশের মেঘমালার দিকে তাকায় দেখবে জাহান্নামের উপরও মেঘমালা আছে। ওই জাহান্নামের মেঘমালার দিকে তাকায় দেখবে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে। তাদের অন্তরটা একটু সিক্ত হবে। তারা বলবে একটু পানি খেয়ে বুঝি আমরা একটু পিপাসা নিবারণ হবে। ওই পানিটা হবে জাহান্নামের আগুন দিয়া 3000 বছর জ্বালানো হয়েছে। জাহান্নামের আগুনের মাঝে ওই মেঘ পাওয়া যাবে। উপর থেকে মেঘ পড়তে থাকবে, হাতে করে পানি মুখের কাছে নেবে। মুখের কাছে নেওয়ার সাথে সাথে তার নিচের ঠোঁটটা গলতে গলতে তার নাভি পর্যন্ত চলে আসবে। তার উপরের ঠোঁটটা গলতে গলতে লেপটাইতে লেপটাইতে তার মাথা, নাক, মুখ সহ, চক্ষু সহ তার মাথা পর্যন্ত লেপটে উল্টে ওলট পালট হয়ে যাবে। এক হলো জাহান্নামের কঠিন আযাব, দ্বিতীয়ত জাহান্নামের বিচ্ছু কামড় দিচ্ছে। জাহান্নামের বিচ্ছুর এক একটা দাঁত এত বড় হবে, জান্নাতের ভিতরে একটা খেজুর এত বড় হবে, ওই খেজুরটা হবে 12 হাত লম্বা। কয় হাত লম্বা? 12 হাত লম্বা হবে জান্নাতি একটা খেজুর। 12 হাত লম্বা যদি জান্নাতের একটা খেজুর হয়, এটার ভিতরে কোনো বিচি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় খেজুরের ভিতরে বিচি আছে না নাই? জান্নাতি খেজুরের ভিতরে কোনো বিচি থাকবে না। ওই খেজুরটা হবে 12 হাত লম্বা। তো জান্নাতি খেজুর যদি হয় 12 হাত লম্বা, তো জাহান্নামের বিচ্ছু কি ছোট হবে? আল্লাহর হাবিব বলেছেন ওই খেজুরের মতো জাহান্নামের বিচ্ছুর এক একটা দাঁত হবে। জাহান্নামের ভিতরে তিন্নিন নামক সাপ আছে। ওই তিন্নিন নামক সাপ, 99টা সাপ একজন জাহান্নামীর কবরে ঢুকানো হবে। একবার সবল দেবে, 40 বছর তার দেহে বিষক্রিয়া থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই জাহান্নামের তিন্নিন নামক যে সাপ, ওই সাপ যদি একবার জমিনের মাঝে যদি একবার নিঃশ্বাস ফেলতো, একবার নিঃশ্বাস ফেলার কারণে এই জমিনের মাঝে সবুজ কোনো গাছপালা নতুন করে জন্ম নিত না। কত বিষ! একবার নিঃশ্বাস ফেলার কারণে দুনিয়ার মাঝে, বাংলাদেশে নয় তামাম দুনিয়ার মাঝে সবুজ শ্যামল কোনো গাছপালা জন্ম নিত না। একবার চিন্তা করে দেখুন। আমার ভাই খাবার চাবেন জাহান্নামের ভিতরে, পিপাসিত হয়ে খাবার চাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ খাবার দাও। ক্ষুধায় তৃষ্ণার্ত হয়ে অবস্থা অস্থির হয়ে যাচ্ছে, জাহান্নামের খাবার দাও, আমাদেরকে খাবার দাও। আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। তাদেরকে যাক্কুম নামক ফল দেওয়া হবে, যাক্কুম নামক গাছের রস দেওয়া হবে। সেটা খেতে গিয়ে গলার ভিতরে আটকে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গাছটা তৈরি হবে জাহান্নামের একেবারে নিচে। সেটা জাহান্নামের আগুন দিয়ে বানানো হবে।
ওই জাক্কুম নামের বৃক্ষ, ওই জাক্কুম ফলটা আপনাকে খাওয়ানো হবে, যেটা গলার মাঝে যাবে, গিয়ে যাওয়ার সাথে সাথে নিচেও নামবে না, গলা থেকে বেরো হবে না। দুনিয়ার মধ্যে কাটা বিঁধলে খাবার কি চলে না? বন্ধ বন্ধ হয়ে যায়, অস্থিরতা হয়ে যায়। ঠিক তদ্রূপ জাহান্নামের গলার মাঝে ওই জাক্কুম নামক খাবার যখন গিলবেন, গলার এদিকেও যাবে না ওই দিকেও যাবে না, তখন তারা খাবার এবং পানি খাইতে চাইবে। ওই পানিটা 3000 বছর দিয়ে জ্বালায়া প্রজ্বলিত করা হয়েছে। ওই পানিটা খাওয়ার জন্য সামনে নেবে, সামনে নেওয়ার সাথে সাথে তারা ওই খাবারটা খাবে। খাওয়ার সাথে সাথে তাদের পেট দিয়া প্রস্রাব, নারী বুড়ি যা আছে, আত উজুরি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কত শাস্তি জাহান্নামীদের জন্য! একটু চিন্তা করুন, একটু ভাবুন, যদি আপনি জাহান্নামী হন দোস্ত। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মান নুহকি সহলাকা, আল্লাহ যদি কাউকে বলেন হিসাব দাও, হিসাব দিয়া তারপরে যাও, যাকে আল্লাহ বলবে হিসাব দাও, ওই লোকটা জাহান্নামী হতে 1000 নয় 1 কোটি বার বাধ্য। যদি বলে হিসাব দাও, ওই লোকটা কি হতে বাধ্য? জাহান্নামী হতে বাধ্য। ওই জাক্কুম নামের রস আপনাকে খাওয়ানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই জাক্কুম নামের যে গাছ, ওই গাছের 1 ফোঁটা রস যদি জমিনের মধ্যে ফেলে দেওয়া হতো, ওই জমিনের মাঝে কোনো মানুষ বসবাস করার উপযোগিতা হারিয়ে ফেলতো। বুঝছেন? এক হলো জাহান্নামের এক সাপ যদি দুনিয়ার মাঝে একবার নিঃশ্বাস ফেলতো, সবুজ শ্যামল গাছপালা যা দেখতে পাচ্ছেন সব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। আর জাক্কুম নামের রস, 1 ফোঁটা রস যদি জমিনের মধ্যে ফেলতো, তাহলে এই পুরা জমিনটা মানুষের জন্য অনুপযোগী হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কাতিরাত ফিদ দুনিয়া লাফাসাদাত ফিল আরদি মাআইশাহুম কাইফা ইয়াকুনু তুআমা। আল্লাহর হাবিব বলেন, ওই জাহান্নামের 1 ফোঁটা রস জমিনে ফেললে দুনিয়া যদি অনুপযোগী হয়ে যেত, বসবাস করা যদি না যেত, তাহলে তোমরা একটু চিন্তা ভাবনা করো, কাইফা ইয়াকুনু লিমা তুআমা, ওই খাবারটা তো জাহান্নামীদের খাবার হবে, তারা কিভাবে তারা খাবে? কিন্তু খাওয়া ছাড়া তো উপায় নাই, খেতে হবে। আমার বন্ধু, এত বিভীষিকাময় শাস্তি জাহান্নামে আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে বুঝবেন কেন শুনলাম না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ তো দুনিয়াতে আকল দিয়েছিল, ব্রেন দিয়েছিল, বিবেক দিয়েছিল, ভালো এবং মন্দ বোঝার জন্য বিবেক দিয়েছিল, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখতে পারতাম, আকল দিয়েছিল, চিন্তা ভাবনা করার সুযোগ আল্লাহ আমাকে সবাইকে দিয়েছিল। কেন বুঝলাম না? কেন ভালোটা শুনলাম না কান দিয়া? কেন খারাপটা শুনলাম? কেন ভালোটা দেখার পরেও এটাকে না দেখার বান করলাম? ওই দিন কাঁদবেন, ওই দিন কাঁদে, ওই দিন অনুশোচনা করে কোনো লাভ হবে না দোস্ত। বুঝার জন্য এখনো সময় আছে না নাই? এখনো তওবা করার সময় আছে না নাই? এখন কাঁদেন, পরকালে কাঁদলে কোনো লাভ নাই। এখন কাঁদেন, এখন যদি কাঁদেন, এই কাঁদাটা আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে, ঠিক কিনা? এখন কাঁদেন, পরকালে কাঁদবেন, চক্ষুগুলো অন্ধ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে নালা বয়ে যাবে, এত পানি বের হবে, নৌকা যদি ছেড়ে দেওয়া হয় ওই নৌকা অনায়াসে চলবে। এত পরিমাণ কাঁদবেন, কিন্তু ওই কাঁদাটা এখন কাঁদে লাভ আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে না নাই?
অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সকল কৃতকর্মের বোঝা নিয়ে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ বলে তাকে সে যদি দৃঢ়চিত্তে তওবা করে এক ফোঁটা চোখের পানি কণ্ঠ দেশ আসার সাথে সাথে তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সে জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। যারা সুন্নত